নমস্কার বন্ধুরা, ক্রেজি নট লেজির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। শুরু হতে চলেছে আমার একটি নতুন সিরিজ, রাঁচি, নেতারহাট, বেতলা ফরেস্ট। তো এটা আমি একটা ফ্যামিলি ট্যুর করেছিলাম। তো সেই ফ্যামিলি ট্যুরে আমার সাথে আর কে কে ছিল, তো সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এই রাঁচি, নেতারহাট আর বেতলা ফরেস্টে সিরিজে অনেক কিছুই থাকবে, দেখতে পাবেন। তো ট্রেন জার্নিটা আমি করিনি, কারণ ট্রেন জার্নিটা আমি আমাদের মতন করে এনজয় করতে চেয়েছিলাম, তাই আর ভিডিও করিনি। তো শুরু হতে চলেছে আমার রাঁচি ট্যুর, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ক্রেজি নট লেজি। এটা হচ্ছে আমার পিসেমশাই, এটা হচ্ছে আমার ভাই, এই যে আমার বোন, আর এই আমার কাকিমা, ওই ওপরে রয়েছে পাকু, ওই পিসি, ওদিকে আরেক বোন, আর ওকে তো চেনেনি, এই যে সুচিত্রা চক্রবর্তী, আর এই যে হচ্ছে আরাত্রিকা, আর ওই যে ওপরে সব ব্যাটালিয়ান দুজন আছে, আর এইখানে আরেকজন আছে। ওরে ভাই, তোর মুখটা একটু দেখা রে। হ্যাঁ, এই যে তো এই হচ্ছে আমার পুরো ব্যাটালিয়ান এবারে রাঁচি যাওয়ার। এই হচ্ছে আমার ব্যাটালিয়ান। ব্যাকগ্রাউন্ডে এরকম প্রচুর আওয়াজ শুনতে পাবেন, তো সঙ্গে থাকুন এবং ক্রেজি নট লেজিকে অবশ্যই পাশে রাখবেন। আর রাঁচিতে আমরা কি ঘুরবো আপনাদেরকে অবশ্যই দেখাবো। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি আছি রাঁচি। আমাদের আজকে 30শে ডিসেম্বর। কালকে আমরা রাত্রেবেলা ইন্টারসিটি করে হাওড়া রাঁচি ইন্টারসিটি করে রাঁচিতে নেমেছি 10টার সময়। 10:30টায় নামার কথা ছিল, গাড়ি আমাদের দুটো ট্রেন দিয়েছে। তো তারপরে আমরা কালকে রাঁচির একদম স্টেশন থেকে পুরো 5 মিনিটের রাস্তা হোটেল অমৃত এখানে রয়েছে, তো ওই হোটেলটা দেখাবো। এবং আমরা আজকে সকালবেলা বেরিয়েছি সাইট সিইং করতে। তো সাইট সিইং করার সময় আমরা একটা হোটেলে এখানে নেমেছি, যেখানে একটু সকালের ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আজকে আমরা যাব এখন হুড্রু ফলস। তো হুড্রু ফলস আছে, তার সাথে সাথে আছে জোনা ফলস, সীতা ফলস, আর ড্যাম্প রয়েছে। তো আমাদের হোটেল থেকে হুড্রু ফলসের দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার মতন। তো আমরা মোটামুটি 20 কিলোমিটার চলে এসেছি। তারপরে এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা হুড্রু ফলসের দিকে যাব। তো আজকে মোটামুটি রাঁচির সাইট সিনটা যেটুকুনি হওয়ার রেখেছি। তারপরে কালকে তো আমাদের নেতারহাট আছে, নেতারহাট দেখতে যাবো। কালকে ইচ্ছা আছে পাত্রাতু ভ্যালিটা যাওয়ার। তো রাজারাপ্পা মন্দিরটা মনে হচ্ছে না হবে বলে, তো দেখা যাক। আপাতত আমরা যেখানে ব্রেকফাস্টে খেতে এসেছি সেই জায়গাটা আপনাদেরকে দেখাই। এই শীতল অগ্নি সুইটস অ্যান্ড স্ন্যাক্স কি পাওয়া যায় এখানে, দেখা যাক। কেমন খেতে বল? ভালো খেতে, টেস্ট আছে। কিছু খেয়েছো কি এখনো? ও এখনো খাওনি, সবে কাটাকাটি করছো। আর লালটা তো রাখতেই ব্যস্ত, এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে রেখে উঠতে পারেনি, জামার মধ্যে ফেলে দিয়েছে তার মধ্যে। আর আরেকজন এখানে বসে আছে, ও তো পাইনি এখনো। আর তুইও বসে আছিস, তো কান্নাকাটি করছিস কেন? কি কারণ? কিছু কারণ নেই তো, এমনি এমনি তো। কেমন টেস্ট বলো? ভালো টেস্ট? ভালো টেস্ট আছে। আচ্ছা, ওদিকে মামুন আবার কি জানি খাচ্ছে একটা ও মেদু বড়া। কেমন খেতে বল? ভালো। ভালো খেতে। আর তুই কি নিয়েছিস পকো? কাচুরি নিয়েছো? আর তোমার বাবাও কি নিয়েছে? বা কেমন খেতে কাচুরিটা? আমি দুটো ইডলি নিয়েছি, এবার দেখা যাক কে কেমন ইডলিটা। সবাই তো বলেছে মোটামুটি। আমার বড়াটা দেখতে হবে কেমন। মেদু বড়া ইডলি থেকে বড়াটা বেটার। হ্যাঁ, ভালো বললাম, বড়াটা ভালো, বড়াটা ভালো।
ফলসে চলে এসেছি। মোটামুটি আমাদের হোটেল থেকে 1.5 ঘন্টা মতন টাইম লাগলো হুড্রু ফলস। আধ ঘন্টা আমাদের খাওয়া দাওয়ার জন্য লেগেছিল। ওই 10টার আগে গাড়িতে উঠেছিলাম, এখন 11:52 বাজে। আর হুড্রু ফলসের পার্কিং চার্জ 30 টাকা করে, কিন্তু বড় গাড়ি কিন্তু ঢুকতে দেয়নি। গাড়ি ঢুকতে দেয়নি, বন্ধ আছে গাড়ি এখন, ঢুকতে দেওয়া নালে অন্য সময় এখান থেকে গাড়ি ঢুকতে দেয়। আর টিকিট হচ্ছে 10 টাকা করে হুড্রু ফলসে। আর রাস্তায় মোটামুটি অনেক কিছু জিনিসই পাবেন, খাওয়া দাওয়া, কেনাকাটা, সব কিছু। এই একটা পেয়ারা নিলেও 30 টাকা। খেয়ে দেখো কেমন পেয়ারাটা। খেয়ে দেখতো কেমন খেতে বল? ভালো খেতে? মিষ্টি, ভেতরটা তো কেমন একটা লাল লাল। ভালো খেতে? এই হচ্ছে নিচে যাওয়ার রাস্তা। এই যে পাথর দিয়ে এই দিক দিয়ে নেমে ওই দিক দিয়ে গিয়ে একদম, তারপরে এরা আবার ওই একটা রাইডিংয়েরও ব্যবস্থা করছে। এই যে এরকম ওই নিচে কতগুলো টায়ার দিয়ে ওপর দিয়ে একদম ওই ফলসের সামনে নিয়ে যাচ্ছে, আবার নিয়ে আসবে। এই হচ্ছে হুড্রু ফলস। বর্ষাকালে এই ফলস আরও দুর্দান্ত লাগে। এখন তো শীতকাল, তবে রাঁচিতে এটা শীতকাল কিনাই মানে অসম্ভব রোদের তেজ, অসম্ভব। 26 থেকে 27 ডিগ্রি হবে এখন। আর এই আমাদের সব এখানে রয়েছে। থেকে মানে 10টা সিঁড়ি উঠেছি, এখনো আরো উঠতে হবে 690টা সিঁড়ি। 750টা না 700টা, 700টা সিঁড়ি। হ্যাঁ, তো নেমে তো এসেছি, কারণ সিঁড়িগুলোর মানে কি বলবো খারাপ বেশি নয়, কিন্তু এবার উঠতে হবে 700টা। মোটামুটি আমাদের লেগেছে কতক্ষণ নামতে নামতে, তাও 20-25 আধ ঘন্টা লেগেছে। এবার উঠতে লাগবে তার মানে 1 ঘন্টা। তো এই আর কি, এবার একটুখানি ব্রেক নিয়ে আমাদের উঠতে হবে। আর ওদিকে যে ভেলার মতন যেটা আমি দেখালাম, ওটা নিচে নামিনি, কারণ নিচে নামার রাস্তাটা যথেষ্ট স্লিপ করছে, একদম স্লিপ কাটবে, যথেষ্ট স্লিপ করছে। তো ওই জন্য আর নিচে নামার রিস্কটা আমরা নিইনি। আমরা যেহেতু অনেকজন মিলে ছিলাম, তো ওই জন্য আর নিচে নামিনি। তবে বর্ষাকালে এই হুড্রু ফলসটা আরও প্রচুর ভালো দেখতে লাগে। মানে বলে না সব সুন্দর যে খুব সুন্দর মানে সুন্দর তা না, ভয়ঙ্কর সুন্দরও তো একটা ব্যাপার আছে। তো হুড্রু ফলসটা ঠিক ওরকমই, সত্যি খুব সুন্দর হুড্রু ফলসটা। আসবেন অবশ্যই রাঁচিতে, আর আসলে হুড্রু ফলসটা দেখবেন। সিঁড়ি কিছুটা চলতে চলতে এখানটায় এসে বসেছি। এখানে ওই পকোড়া পাওয়া যাচ্ছে, তারপরে চানা পানা এসব আমরা নিয়েছি। কত করে? 20 টাকা করে নিয়েছে এই চানা। 10 টাকা 10 টাকা করে এই চানা। তো ওটা খাই, খেয়ে দিয়ে আবার একটুখানি রেস্ট নিয়ে আবার চলবো। 7:30 সিঁড়ির ব্যাপার, মানে এইভাবেই চলতে হবে এখন আপাতত। আর পকোড়া পাওয়া যাচ্ছে, এটা নেবে তো? পকোড়া খাবে তো? 10 টাকা হচ্ছে পকোড়া ভাজছে। রাঁচি ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন।